نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما اليتيم فلا تقهر وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র প্রশংসা, যিনি আজকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন ও আমাদের বিভিন্ন বালা মুসিবত থেকে, বিভিন্ন অসুখ বিসুখ থেকে আমাদেরকে সুস্থভাবে সুস্থ রেখেছেন, যার নেয়ামতের প্রশংসা করে কখনোই আমরা শেষ করতে পারিনি এবং হায়াত পর্যন্ত শেষ করতে পারবো না। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত আমরা প্রশংসা করি, সকল বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তিনার নবী, আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির উপরে শত শত হাজারো হাজারো দরুদ ও সালাম বিবর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আমার দিনী ভাইরা ও বাবজিরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের ভিতর থেকে সূরা দোহার ছোট্ট করে একটি আয়াত আপনাদের সামনে আমি তুলেছি ও তুলে ধরেছি, পড়েছি, এবং একটি সহিহ হাদিস থেকে আপনাদের সামনে হাদিস পড়েছি। জুমার খুতবা সংক্ষিপ্ত টাইম, অল্প টাইম, কিছু কোরআন হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা রাখবো এই নিয়ত, এই আশা করেছি। আল্লাহ আমার মাবুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দয়াময়, তিনি তৌফিক দেনেওয়ালা। আল্লাহ কাছে দোয়া করি যেন আমাকে এবং আপনাদেরকে সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, সকল বলে আমিন। দু চারটি কথা একটু মনোযোগ সহকারে শুনবেন বাবজি দাদার আমার। জুমার খুতবা মানুষ শুনতে এসে মানুষ এসে ঘুমিয়ে যায়, মানুষ শুয়ে যায় না, বসে বসে মানুষ ঘুম পাড়ে। কারণ একটাই, মানুষ 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইলে ফেসবুক চালায়। এটা হচ্ছে মুসলমানের আমাদের আজকাল চাকরি। এটা হচ্ছে আমাদের মোবাইলটা হচ্ছে আমাদের একমাত্র আসল প্রিয় জিনিস হয়ে গেছে। 12টা 1টা 2টা কোনো মানা নাই। রাত্রে রাত জাগি হারাম কাজ দিয়ে, আর মসজিদে এসে তখন ঘুম পাড়ি, বসে বসে ঢুলি যে মুলবি সাহেব বক্তা মেম্বারে চড়ে কি বকছে বা কি বলছে, কি শুনবো, কি বলছে না, কোনটা কি শুনবো না শুনবো, ওগুলো কোনো আমাদের দেখা দরকার নেই। কিন্তু না, কর্তব্য হলো ইমাম সাহেব, মৌলানা সাহেব যে কিছু বলবে শুনবে, আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। বাবজিরা আমার বক্তব্যের বিষয় আপনাদের সামনে হয়তো অনেকে বুঝতে পেরেছেন। আমি সূরা দোহার ছোট্ট করে একটা আয়াত আমি পড়েছি। সূরা দোহার একটি আয়াত আপনাদের সামনে আমি পড়েছি। তবে ইনশাআল্লাহ 2-1 মিনিট 2-4টি কথা বলবো। আমাদের বিকল্প কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমাদের বিকল্প কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না। আমাদেরকে একদিন মরতে হবে, এটা আমরা সকলেই জানছি। আমাদের একদিন সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে, এটা আমরা সবাই জানছি। বিকল্প কোনো রাস্তা নাই। তবে আমাদের ভারতবর্ষের একটা
ভারতবর্ষের অশান্তি, এই ভারতবর্ষটা বিশ্বের মুসলিম জাতি এতটা অশান্তি হয়েছে, আমরা এতটা কষ্টতে পড়ে আছি, এতটা কষ্টতে পড়ে আছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগে এগুলো সব পরীক্ষা করছেন, এগুলো সব পরীক্ষা করছেন আমাদেরকে। আল্লাহ সূরা মুলকের ভিতরে বলেছেন যে আমি মানুষকে একমাত্র সৃষ্টি করেছি তাদেরকে যাচাই বাছাই করার জন্য, পরীক্ষা করার জন্য কে ভালো আমলের দিক দিয়ে উত্তম। যাক, আমি ওই দিকে যাচ্ছি না। আমাদের বিকল্প কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না। একদিন আমাদেরকে দুনিয়া ত্যাগ করতে হবে, এটা সবাই আমরা জানছি। পৃথিবী ইহকালীন ত্যাগ করে ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। কেউ আমরা দুনিয়াতে থাকতে আসেনি ভাই, আর থাকতে আমরা পারবো না। মরার পরে কেউ আমরা জান্নাত লাভ করব, আবার মরার পরে কেউ আবার ফের জাহান্নাম লাভ করব। একটু ভালো করে বুঝবেন কথাগুলো। বিকল্প দুইটি রাস্তা ছাড়া আর কোনো রাস্তা আপনার নাই। মরার পরে হয়তো আপনার সুখময় স্থান জান্নাত হবে আল্লাহর দয়া হলে, আর আল্লাহর দয়া না হলে পরে আপনার ঠিকানা জাহান্নাম হবে, পুরো দেহটা আগুনে জ্বলবে আপনার। বাস্তব ঘটনা বলছি আপনাকে, এই কথাটাকে তৎ মনে করিয়েন না, মজাক মনে করিয়েন না। বিকল্প দুটি রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই। মরার পরে হয়তো আপনার জান্নাত ঠিকানা হতে পারে, হয়তো আমার জাহান্নামও ঠিকানা হতে পারে, আল্লাহর দয়া না হলে পারে। তবে আসুন, আমরা মরার পরে সবাই জান্নাতে যেতে চাই। সবাই আমরা মনে একটা আশা করে থাকি যে মরার পরে যেন আল্লাহ জান্নাতটা যেন পাই। তো জান্নাত যাওয়া দুনিয়াতে আমাদেরকে আমল করে যেতে হবে ভাই। আসুন, আজকে আপনাদেরকে যে আমলটার কথা বলবো, যে আমল করলে আপনি জান্নাতি হবেন, যে আমলটা করলে আপনি জান্নাতে যাবেন, তবে জান্নাতে থাকার জায়গাটা হবে দয়ার নবীর পাশে। সুবহানাল্লাহ, দয়ার নবীর পাশে আপনার থাকার জায়গাটা হবে। কোন আমল করলে? আল্লাহ রসুল বলছেন, যারা দুনিয়াতে ইতিম লালন পালন করে। ভালো করে বুঝুন, শুনুন বাবজিরা আমার, একটু কর্মপাঠ করে ধ্যান দেন কথার দিকে। নবী বলছেন জান্নাতে সেই লোকটা আমার সাথে থাকবে যে একটা ইতিমকে লালন পালন করবে, ইতিমের কাপড় চোপড় বহন করবে, ইতিমকে দেখভাল করবে, ইতিমকে স্নেহ করবে, আদর করবে, মায়া করবে, ভালোবাসবে, আদর করবে। ইতিমের পড়াশোনার যারা দায়িত্ব নেবে, ইতিমদেরকে যারা সুশিক্ষা দিবে, নামাজি বানাবে। যারা দুনিয়াতে মারা গেছে, যাদের দুনিয়াতে বাপ নাই, তারাকে বলা হয় ইতিম। ভালো করে বুঝুন, ইতিম কাকে বলা হয়? ইতিম হলো সেই শিশু অবস্থায় থাকে, নাবালক, যতক্ষণ পর্যন্ত সাবালক না হবে। আপনার ছেলে তখন ইতিম হবে যখন আপনি মারা যাবেন। আপনার ছেলেটা যতক্ষণ পর্যন্ত সাবালক না হবে ততক্ষণ পর্যন্ত ইতিম থাকবে। নবীজি বলছেন যে ইতিম পৃথিবীর বুকে যতগুলো আছে, আল্লাহ রাসূল বলছেন সমস্ত ইতিমদের আমি অভিভাবক এবং সমস্ত ইতিমদের আমি গার্জেন। বাবজিরা আমার, আসুন জেনে নি ইতিহাসের পাতায় সর্বপ্রথম ইতিম কে ছিল। ইতিম ছিলেন আমার দয়ার নবী, ইতিম ছিলেন আমার দয়ার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল ছাড়া কোনো রসুল ইতিম হয়ে দুনিয়াতে আসেনি, একমাত্র আল্লাহ রসুল হচ্ছেন ইতিম। কেমন ভাবে ইতিম হলেন? আল্লাহ রসুলের মায়ের নাম হচ্ছে আমিনা। ওই মাইনার গর্ভে, মা আমিনার গর্ভে আল্লাহ রসুল যখন 6 মাসের, তখনই আব্বা আব্দুল্লাহ মারা গেলেন। আল্লাহ রসুল যখন দুনিয়াতে এলেন, তখন আল্লাহ রসুল ইতিম হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। ইতিম নবীজি আব্বাকে চোখে দেখতে পায়নি, বাবা মারা গেলেন মা আমিনার গর্ভে থাকাকালীন আল্লাহ রসুলের পিতা।
একে বলা হয় ইয়াতিম। বাপ মরা যারাকে বলা হয় এরাকে বলা ইয়াতিম। আর যাদের মা মারা যায় তারাকে আমরা সাধারণ ভাষাতে কি বলি? মাওড়া।